কর্ম যেমন করবেন তার ফলও তো তেমনই হবে। এটা সাধারণত আমরা মানি বা বিশ্বাস করি। অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু যারা বিশ্বাস করেন এবং যারা তাদের জীবনে ঘটছে এমন কিছু তারা নিজেরা লক্ষ্য করছেন, তো তারা জানেন যে ব্যাড কর্ম বলে কিছু আছে, যে ব্যাড কর্ম থেকে কিছু খারাপ খারাপ রিফ্লেক্ট হয় আমাদের জীবনে। এখন সেই ব্যাড কর্ম থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই ব্যবহার করতে পারি কিছু উপায়। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, যদি আপনি ব্যাড কর্মা করে থাকেন, খুব অন্যায় কাজ করে থাকেন, তাহলে কি সেই অন্যায়গুলোকে রিমুভ করার জন্য আপনি যে কোনো উপায় করুন না কেন, সম্পূর্ণভাবে আপনি কি তার থেকে বেরিয়ে আসতে পারবেন? পারবেন না। হ্যাঁ, হতে পারে আপনি অনুশোচনা করছেন, হতে পারে আপনি কষ্ট পাচ্ছেন, সেটা হয়তো নিশ্চয়ই অনেকটা রিলিজ করে সেই প্রবলেমগুলো, যাতে আমাদের লাইফে যেগুলো একসময় আমরা ক্রিয়েট করেছি নিজেরাই, এবং তার থেকে নানা রকম ব্লকেজ বা বাধা কোনো না কোনো দিক দিয়ে আমাদের অজান্তেই বারবার করে আসছে। তখন আমরা দোষ দিচ্ছি আমাদের উপরওয়ালাকে, দোষ দিচ্ছি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের পরিস্থিতিকে, কিন্তু তার জন্য দায়ী আমরাই। এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটি বিশেষ উপায় বলবো, যেটি আপনারা যে কোনো দিন করতে পারেন। সব থেকে ভালো হয় এই উপায়টি করার জন্য আপনি বেছে নিতে পারেন একটি নিরিবিলি স্থান বা নির্জন স্থান, অথবা নিজের ঘর যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। সব থেকে ভালো রাত্রিবেলায়, যে সময়টা অনেক বেশি নিস্তব্ধ থাকতে পারেন। যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন, তারা রেকিতে সেকেন্ড ডিগ্রিতে একটি সিম্বল পেয়ে থাকেন, পাওয়ার সিম্বল। সেটা ট্র্যাডিশনাল রেকি বা উশু রেকি হোক অথবা হলিফাই রেকি হোক। কি করতে পারেন? এই সিম্বলটি, পাওয়ার সিম্বলটিকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই যথাযথভাবে প্রেয়ার করতে হবে, প্রার্থনা করতে হবে ইউনিভার্সের কাছে বা রেকির কাছে। করার পর আপনি যেভাবে প্রার্থনা করেন, কৃতজ্ঞতা স্বীকার করলেন, করার পর এই সিম্বলটিকে আপনি আপনার 2 হাতের তালুতে 3 বার করে আঁকবেন নিজের হাতের আঙুল দিয়ে। কখনোই একটা আঙুল দিয়ে নয়, কমপক্ষে 2টো বা এরকমভাবে 4টি বা এইভাবে দিয়ে 2 হাতে সিম্বল 3 বার করে স্থাপন করবেন। করার পর হাতের তালু এইভাবে মাথার উপরে, জাস্ট এই আছে, এইভাবে মাথার উপরে রাখবেন। রেখে আপনি এখানে সিম্বল আঁকবেন এইভাবে। পাওয়ার সিম্বলটির নাম বলবেন 3 বার। যারা শিখেছেন, যারা অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট বা দীক্ষা পেয়েছেন রেকি, তারা অ্যাপ্লাই করবেন, অন্যরা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে, তাই আমি বারবার বারণ করছি। যারা প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট পেয়েছেন, অর্থাৎ রেকি দীক্ষিত, তারাই শুধুমাত্র এটি করবেন। যেই হলো, সিম্বলটি আঁকা হয়ে গেছে। 2টো হাত এইভাবে নিন, হাত দুটোকে ঠিক এইভাবে বা একটু নিচু এরকমভাবে রাখুন। রেখে ইউনিভার্সের কাছে বা রেকির কাছে প্রার্থনা করবেন, হে মহাজাগতিক শক্তি রেকি, আমার দ্বারা অনেক ভুল ও ভ্রান্তি সদা সর্বদা হচ্ছে। আমার জ্ঞানত বা অজ্ঞানতা বশত আমি যত রকম সমস্যা এখন ফেস করছি, তার জন্য আমি জানি যে কখনো না কখনো কোনো ভুলই হয়তো আমি করেছি, সেটা সরাসরি হোক বা অপ্রত্যক্ষভাবে হোক, এবং যা আমার জীবনকে পরবর্তী সময় নানা রকমভাবে ক্ষতিকর প্রভাব দিচ্ছে। সেই ক্ষতিকর প্রভাবকে দয়া করে তুমি নষ্ট করো এবং আমার মধ্যে প্রবাহিত হও তোমার সর্বশক্তি নিয়ে। আমাকে তোমার সম্পূর্ণ বিশুদ্ধ শক্তিতে আমাকে এনার্জাইজড করো, আমাকে নির্মল করো, নিষ্পাপ করো, আমার সকল খারাপ দোষ থেকে আমাকে রক্ষা করো বলে জাস্ট মাথার 2 সাইডে যেভাবে আমি হাত রেখেছি, এইভাবে আপনি হাত দুটোকে রাখুন। অনুভব করুন যে সেই বিশ্বশক্তি, রেকি এনার্জি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে। যতক্ষণ আপনি হাত দুটোকে এভাবে
রাখতে পারবেন, যতক্ষণ না ব্যথা হবে ততক্ষণ আপনি এইভাবে কিছুক্ষণ রাখুন এবং অনুভব করুন যে আপনার মধ্যে দিয়ে রেকি সম্পূর্ণভাবে প্রবাহিত হয়ে আপনাকে ধুয়ে মুছে সম্পূর্ণ শুদ্ধ করে দিচ্ছে, স্নান করে নিচ্ছেন আপনি। যখন আপনি ক্লিন হয়ে গেছেন ফিল করবেন, তখন আপনি সম্পূর্ণভাবে দুটো হাতকে একটু নামিয়ে নিন। এরকমভাবে দুটো হাতকে নামিয়ে নিন, দুটো হাতকে ঈষৎ ঘষুন এবং এই দুটো হাতের তালুকে চোখে মুখে টাচ করুন এবং বলুন, হে মহাজাগতিক শক্তি রেকি, আমি তোমার দ্বারা সম্পূর্ণভাবে স্নাত, আমি তোমার দ্বারা সম্পূর্ণভাবে বিশুদ্ধ, আমি তোমার দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি, আমি দারুণ আছি, আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি খুব আনন্দে আছি, আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি খুব আনন্দে আছি। হে মহাজাগতিক শক্তি রেকি, তুমি আমাকে পথ দেখাও জীবনে সুস্থ সুন্দরভাবে সমৃদ্ধশীলভাবে পথ চলার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই, আমার সকল গুরুগণকেও প্রণাম জানাই। কিছুক্ষণ এইভাবে থাকার পর আপনি ডিপ ব্রিদিং হালকাভাবে 3 বার নিন ও ছাড়ুন। কমপ্লিট। যখনই আপনি অনুভব করবেন আপনার এরকম সমস্যা হচ্ছে, আপনি কোনো ভুল করেছেন বা আপনার সঙ্গে খারাপ কিছু ঘটছে, কোনো খারাপ ভাইব্রেশন পাচ্ছেন, বলেছি বছরের যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো দিন আপনি এই প্রক্রিয়াটি বা এই উপায়টি করে দেখতে পারেন। অসাধারণ, কিন্তু আপনি এর থেকে যে বেনিফিট পাওয়া, যে উপকারিতা পাওয়া, সেটা অবশ্যই পাবেন এবং দেখবেন যে আপনার মধ্যে থেকে কিছু একটা ভারী কিছু আপনার মন থেকে, আপনার জীবন থেকে নেমে গেল। তো বন্ধুরা, যারা একদম নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। যারা সবসময় আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। যারা রেকি শিখতে চাইছেন, উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হলিফাই রেকি, যারা সরাসরি ক্লাস করতে চাইছেন, কলকাতায় এসে আমার কাছে, আমার নিজস্ব হোম চেম্বারে এসে ক্লাস করতে পারেন এবং সম্পূর্ণভাবে হাতে কলমে শিখে যেতে পারেন। রেকি, লামাফেরা, ক্রিস্টাল কোর্স, অথবা শিখে যেতে পারেন অ্যাঞ্জেল থেরাপি। যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চাইছেন আমার কাছে, সরাসরি কোনো ফোনে প্লেসমেন্ট বা দীক্ষা দেওয়া হয় না, ফোনে বলে দেওয়া হয় না যে গ্রুপে দিয়ে দিলাম আপনাদের হয়ে গেছে, এমন নয়। সরাসরি যারা ভিডিও কলিং ক্লাস করতে চান, সিঙ্গেল করতে পারেন, গ্রুপে করতে পারেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাকে, অথবা ফোনে কল করতে পারেন, কথা বলতে পারেন পরবর্তী ক্লাসের জন্য, নিজেদের জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, চলিত হবে। ধন্যবাদ।